মেইনলি আমার একটু জানা বিষয় হচ্ছে সংশয়বাদ বা হচ্ছে সংশয়বাদিতা, যেটা হচ্ছে আপনার মানে অবস্থান। আসলে সংশয়বাদ আপনার যে অবস্থানটা, এই অবস্থানটা আসলে মেইনলি কেমন, এটা একটু বুঝতে চাচ্ছিলাম। আমি আসলে ভাই অত কিছু আমি বোঝাতে পারবো না। আমি আসলে এগুলা নিয়ে করি না তো। ও আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো আপনার তো একটা অবস্থান আছে যেটা হচ্ছে সংশয়। তো এই অবস্থানটার তো একটা একটা বিশ্লেষণ আছে। আপনি ধরেন হচ্ছে আপনি একটি ঘরের মধ্যে থাকেন না, আপনি বাইরে দাঁড়াইছেন। এখন আপনার বাইরে কিন্তু একটা অবস্থান আছে, আপনার পজিশনটা কেমন, সংশয়ের পজিশনটা কেমন? পজিশন বলতে আমি শুধু ওগুলোকে একটু দেখি, ফলো করি, জাস্ট, অন্য কিছু না। আপনার পার্সোনাল কোনো তাহলে পজিশন নেই, যে সৃষ্টিকর্তা আছে কি না বা এই ধরনের? থাকলেও থাকতে পারে, কারণ আমরা তো দেখিনি, তাই না? আচ্ছা, আমার একটা জিনিস একটা আর্গুমেন্ট সবসময় খুবই আর কি ইয়া হয়, সেটা হচ্ছে যে আপনার যদি সৃষ্টিকর্তায় হচ্ছে গিয়ে বিশ্বাস বা অবিশ্বাসের প্রশ্ন ওঠে, তাহলে সর্বপ্রথম দেখা এবং না দেখা এই দুটি বিষয়বস্তু কেন আসে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা ওনাকে আবার কল করার চেষ্টা করতেছি, দেখি উনি আসলে কল রিসিভ করতে পারেন কিনা। আসলে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখি। উনি আসলে মেনলি আমাদেরকে সময় দিতে চেয়েছেন, দেখি আমরা ওনাকে সময় নিতে পারি কিনা ওনার কাছে। আমার তো নেটওয়ার্ক মোটামুটি ভালোই আছে, দেখি আসলে উনি কলটা রিসিভ করেন কিনা। নাকি উনি প্রশ্নের ক্যাটাগরি বুঝেই আর কি পল্টি নিল। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার কথা একেবারেই শোনা যাচ্ছে না।
এখন শুনতে পাচ্ছেন? এখন আচ্ছা, আপনার সাথে এর আগে কি কথা হয়েছিল? আপনার কথা না একেবারে মানে খুব আস্তে আসতেছে, আপনি কি একটু হেডফোন কাছে নিতে পারবেন? ইয়ারফোন জি জি জি, শোনা যাচ্ছে ঠিক মতো? এখন এখন একটু শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, না না না, একটু আমি জোরে বলতে হবে হেডফোন ছাড়া আপনাকে আমি মনে হয়। কারোর সাথে কথা বলি, আমি কারোর সাথে। জি জি জি, আমি আসলে মেইনলি জানতে চাচ্ছিলাম যে আপনার সাথে কিছু আর কি গল্প করার জন্য নাস্তিকতা আস্তিকতা নিয়ে আপনি ফ্রি মাইন্ডে আমরা আর কি আলোচনা করতে পারি। ও আচ্ছা আচ্ছা, দুপুরে ফ্রি ছিলাম, আমি আজকে দুপুরে ফ্রি ছিলাম। দুপুরে যদি বলতেন তাহলে হয়তো এক কথা বলতে পারতাম। মানে আমি সবসময় থাকি না, সবসময় মানে ফ্যামিলি নিয়ে থাকি, ফ্রেন্ডসদের সাথে থাকি, মানে এসব নিয়ে আলোচনা তবে করা অসম্ভব দিস কান্ট্রি, বুঝেন না? আপনি তাহলে আলোচনা করতে পারবেন না? না পারবো অবশ্যই ভাই, আমি যখন কি খবর ঠিক আছে, এটাতে কোনো problem নেই। আপনার কথা একেবারে শোনা যায় না ভাই। আপনি কি সুফেবাদী নাকি atheist? আমি আসলে মেইনলি জ্ঞান অন্বেষণ করি, জানি বুঝি। আপনার অবস্থানটা কেমন? সংশয়? আমি হচ্ছে ভাই স্ট্রং এথিস্ট। ও, স্ট্রং অ্যাথিস্ট। এথিস্ট, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, আপনি যেহেতু একটা স্ট্রং অ্যাথিস্ট, তাহলে আমি তো আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারি। তো আচ্ছা আচ্ছা, মানে এই নাথিং থেকে মহাবিশ্ব হওয়ার যে একটা মানে থিওরি, এটাকে আমরা আসলে কিভাবে মানে যৌক্তিকভাবে মেনে নিতে পারি, যেহেতু আমরা পুরো পৃথিবীতেই দেখি কোনো কিছু ছাড়া হচ্ছে না, সেহেতু আপনি নিজেও নাথিং থেকে কোনো কিছু সৃষ্টি করে দেখাইতে পারবেন না, তাহলে আপনি মানে কিসের উপর ভিত্তি করে এই পৃথিবীর ক্ষেত্রে আপনি বলবেন যে এটা নাথিং থেকে হয়ে গেছে? এই ধরনের প্রশ্ন তো ভাই যারা রিলিজিয়াস আছে, হ্যাঁ, যারা গডে বিশ্বাস করে, তারা তো সবসময় এই কথা তারা বলে থাকে। না না, মানে যেই প্রশ্নটা করুক, প্রশ্নর তো হচ্ছে একটা ইয়া আছে। এটা তো প্রশ্ন, আমরা যদি এই যে ধর্ম বর্ণ ভেদে করি তাহলে তো সাম্প্রদায়িক হয়ে গেলাম, তাই না? সাম্প্রদায়িকতা ছেড়ে দিয়ে তো প্রশ্নর জবাবগুলো দিতে হবে, সেটা আস্তিক হোক নাস্তিক হোক, মানে যেই হোক, প্রশ্নগুলো তো যৌক্তিক। আপনি যেটা বলেন কিভাবে ইউনিভার্সটা আসলে এসেছে, ঠিক আছে, এই প্রশ্নটা আমি জবাব দিতে পারবো না, অবশ্যই পারবো। তাহলে মানে পরে কথা বলবো আপনার সাথে এটা নিয়ে। পরে পরে কথা বলবেন? হ্যাঁ মানে সবাই পাশে আছি। সংক্ষিপ্তভাবে বলেন, আছে, মানে সংক্ষিপ্তভাবে বলেন। আচ্ছা ঠিক আছে, সংক্ষিপ্ত ভাই বলছি শুনুন। আপনি যখন একটা আইল্যান্ডের মধ্যে যাবেন, যখন মনে করেন একটা জাহাজ মানে তলায় গেছে, বুঝছেন? হ্যালো হ্যালো। তো ভাইজান কি ধরুন আপনি একটা দ্বীপের মধ্যে গেলেন, মানে আপনি হারিয়ে গেছেন, হারিয়ে গেছেন আপনি। হ্যালো? জি, হারিয়ে গেছি, তারপরে? হ্যাঁ, হারিয়ে গেছে। তারপরে আপনি এই দ্বীপের ভিতর চারিদিকে শুধু ঘোরাফেরা করতেছেন, হ্যাঁ, চারিদিকে শুধু অবজার্ভ করতেছেন, সবকিছু দেখতেছেন, হ্যাঁ, গাছপালা নদী নালা সবকিছু দেখতেছেন, হ্যাঁ। তারপরে এই সামনে দেখুন, মানে হঠাৎ মানে আপনার মাথায় কিন্তু তখন কিছু আসবে না, কিন্তু যখন দেখবেন যে সামনে একটা কোনো কিছু পড়ে আছে, যেমন একটা ক্যান হতে পারে, একটা বোতল হতে পারে, বা একটা জাহাজে কিছু ভাঙা পার্টস হতে পারে, একটা বাড়ি হতে পারে, তখন দেখে কিন্তু আপনার মাথায় এটা বুঝিস না, এটাকে না কি এটাকে তো কেউ না কেউ এখানে বানাইছে, না এটা তো একা 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 এটা হতে পারে না। কিন্তু আপনি যখন পাহাড় নদী নালা গাছ এটাকে দেখছেন, তখন কিন্তু আপনার মাথায় আসবে না যে এগুলো কি create করছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর একটা জিনিস হলো কি, দেখুন, মানুষ আর গরু ছাগল তিনটাই কিন্তু প্রাণী,
এখন মানুষ ভাত খায়, গরু ছাগল খায় ঘাস। ভাই আমি আপনাকে প্রশ্নটা কি করছি, মানে আপনি গরু ছাগল যে একটু শোনেন, আমি ওই প্রশ্ন করি নাই যে প্রশ্ন উত্তরটা আপনি দিচ্ছেন। আমি আপনাকে প্রশ্ন করছি হচ্ছে নাথিং টু সামথিং কেমনে হইতে পারে, কারণ আমরা পৃথিবীতে নাথিং থেকে কোনো কিছু হইতে দেখি না। তাহলে এই পুরো পৃথিবী, আপনি বলতেছেন যে সব কিছুর পিছনে যেহেতু একটা কারণ আছে, ওই কারণের হচ্ছে ওইটা হচ্ছে আপনি যে জবাবটা দিচ্ছেন, যে উত্তরটা দিচ্ছেন, সে উত্তরটা সব কিছুর যেহেতু কারণ আছে, সুতরাং হলো আমরা যদি পৃথিবীরও একটা কারণ আছে, সব কিছুরই তো কারণ আছে। এই যে আপনি এই যুক্তিটা খণ্ডন করতেছেন, কিন্তু আমি এই যুক্তিটা আপনাকে পেশ করি নাই। আমি পেশ করছি হচ্ছে নাথিং থেকে কিভাবে হইতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটাই তো বলছি তাহলে যে আদিন থেকে যদি কোনো কিছু না হয়ে থাকে, ধরুন আপনার কথা আপনার কথা অনুযায়ী আমি ধরে নিলাম যে একটা গড সেটাকে সৃষ্টি করছে, ঠিক না আছে? না, আমি গড বলি নাই, আমি গড বলি নাই, সরি, আমি গড বলি নাই। আমি আপনাকে বলছি নাথিং থেকে কিভাবে হতে পারে, এটা আপনি এক্সপ্লেইন করবেন, যেহেতু আপনি স্ট্রং অ্যাথিস্ট। নাথিং থেকে ভবিষ্যৎটা কিভাবে সৃষ্টি হচ্ছে আসলে আমাদের যে ভবিষ্যৎ, ঠিক আছে, এখানে কিন্তু গ্র্যাভিটির মতো একটা ফোর্স আছে, আপনি কি খেয়াল করছেন? আমি একদম প্রশ্নটা সহজ এবং খুবই মানে সংক্ষিপ্ত, যে আপনি যখন স্ট্রং অ্যাথিস্ট দাবি করবেন তখন নাথিং থেকে এই পুরো পৃথিবীর একটা যৌক্তিক এবং হচ্ছে একটা মানে তথ্যভিত্তিক প্লাস হচ্ছে আপনার এমন একটি হচ্ছে যুক্তি বা আর্গুমেন্ট আপনাকে পেশ করতে হবে যেটি অত্যন্ত মানে বুঝতে সহজ, এরকম একটি হচ্ছে পেশ করলে ভালো হয়। হ্যাঁ, আমি তো এটা পেশ করতে আপনার কথা শোনা যাইতেছে না একটু, এই যে বাহিরে একটু আওয়াজ হইতেছে, তো একটু দাঁড়ান দাঁড়ান, একটু জোরে বলতে হবে, যে বাহিরে মানে মানুষ গান বাজাইতেছে তো। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। জি আপনি কি যেন বলতেছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে রিচার্ড ডকিন্স আর লরেন্স ক্রস ওরা এই বিষয়ে ভালো বলতে পারে, ফ্রম জিরো টু নাথিং টু মহাবিশ্বটা কি আপনি এটা ভালো বলতে পারে। এটা ওরা বলতে পারবে? মানে আপনি কি তাহলে মানে অন্যের গবেষণা বা হচ্ছে অন্যের চিন্তার উপর অন্ধবিশ্বাস করেন এরকমটা? না ভাই, আমি অন্যের চিন্তা ভাবনার উপর বিশ্বাস করি না, আমার কাছে যেটা যৌক্তিক না, মনে হয়। এই দেখেন এই যুক্তিটা কিন্তু আপনার কাছে নাই যে কিভাবে নাথিং থেকে পুরো পৃথিবী হইলো, অথচ আপনি কিন্তু এটাকে বিশ্বাস করেন কিসের উপর ভিত্তি করে? রিচার্ড ডকিন্স এবং হচ্ছে আপনার লরেন্স ক্রাউসের উপর ভিত্তি করে। তাহলে কি এটি এই ব্যক্তিদের প্রতি অন্ধ বিশ্বাস বা এরকম কিছু হয়ে যাচ্ছে না? না ভাই, অন্ধবিশ্বাস কাকে বলে? অন্ধবিশ্বাস যেটা কোনো প্রমাণ নাই। এটা কি ধরনের প্রমাণের উপর বিশ্বাস, একটু জোরে বলবেন, আসলে এই গানের আওয়াজ হইতেছে তো পাশ মানে বাহিরে খুবই জোরে সাউন্ড দিছে, তো এটাতে আমি কিছু করতে পারতেছি না, খুবই দুঃখিত এই জন্য। আপনি একটু জোরে বললে আমি একটু শুনতে পাবো, তাছাড়া আবার শোনা যাচ্ছে না। জি ভাই বলেন। এখন অন্ধবিশ্বাস মানে যে ব্লাইন্ডলি কোনো কিছু বিশ্বাস করে দেওয়া, সেটা তো যে ভাই রিলিজিয়াস ধার্মিক না, তাই না? যে আমি তো ভাই সবসময় যুক্তি প্রমাণ কিছু করি, আমি কোনো কিছুতে বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে accepting something without any আচ্ছা আমি আপনার কথা বুঝতে পারছি যে আপনি বিশ্বাস করেন না, তাহলে আপনি বিশ্বাস করেন না, তাহলে প্রফেসর লরেন্স ক্রাউসকে বিশ্বাস করেন না, তা হচ্ছে রিচার্ড ডকিন্সকে আপনি বিশ্বাস করেন না, এবং তাদের গবেষণা কি হয়েছে এটাও আপনি জানেন না। তার মানে অবশ্যই তাদের, তাহলে আপনি কি এভিডেন্সের উপর ভিত্তি করে তাদের এই দুটি কথার উপর আপনি বিশ্বাস করতেছেন যে শূন্য থেকে পুরো পৃথিবী সৃষ্টি হয়ে গেল? আপনি কি বলতে যাচ্ছেন যে কোনো মানে গড বেসে কোনো কথা বলতে, যে গড ছাড়া একটা কথা মানে এরকম কোনো কিছু? না গডের বিষয়টা আমি বলি নাই। টোটাল গড, সৃষ্টিকর্তা, ভগবান, ঈশ্বর, এই চ্যাপ্টারটাই হচ্ছে বাদ। মানে আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে নাথিং থেকে এটা কিভাবে হইল।
আপনি তো রিচার্ড ডকিন্সকে বিশ্বাস করেন না, তাহলে আপনাকে যদি এই মুহূর্তে পেশ করতে হয় তাহলে আপনাকে এভিডেন্স পেশ করতে হবে, যুক্তি পেশ করতে হবে, তথ্য পেশ করতে হবে। এখন আপনি যদি বলেন রিচার্ড ডকিন্স এই কথা বলছে, তাহলে অনেক মুসলিম বিজ্ঞানী আছে, অনেক হিন্দু বিজ্ঞানী আছে, অনেক খ্রিস্টান বিজ্ঞানী আছে, তাদের কথাও তো হচ্ছে ধার্মিকরা বলতে পারে। তাহলে কি আপনি ধার্মিকদের মতোই বিষয়টাকে হচ্ছে এক্সপ্লেন করছেন না? না আমরা ধার্মিকদের মতো এক্সপ্লেন করছি না। আসলে আমি যেটা বুঝি আর কি, বুঝছেন, মানে আমি তো ভাই কোনো সায়েন্টিস্ট না যে আমি আপনাকে সবকিছু একবার কাটায় কাটায় বলতে পারবো। আমি যে সম্পর্কে বিশেষজ্ঞ না, আমি আপনাকে যেটুকু জানি সেটুকু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এটা ঠিক যে আপনি জানেন না বা আপনি এই বিষয়টাকে বোঝেন নাই, তাইলে মানে বিষয়টা হচ্ছে যে তাহলে তো আপনি বিজ্ঞানীদেরকে অ্যাটলিস্ট বিশ্বাস করছেন, কিন্তু এটি তো আপনি মেনে নিচ্ছেন না। আপনি যদি মানে ওপেন মাইন্ডের জায়গা থেকে বলেন, একদম স্বচ্ছতার জায়গা থেকে বলেন, তাহলে তো আপনার কথা দ্বারা কিন্তু এটাই বুঝে আসতেছে যে না, আপনি তাদের কথাকে বিশ্বাস করতেছেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে কি, তারা তো বিশ্বাস করে না কোনো কিছু, তারা তো মানে এগুলো রিসার্চ করে, ঠিক আছে, গবেষণা করে, তারপরে মানে একটা হিন্দু বিজ্ঞানীরাও তো রিসার্চ করে, খ্রিস্টান বিজ্ঞানীরাও তো রিসার্চ করে। তারা কি রিসার্চ করে বলে না, বা তারা কি রিসার্চ করেই হচ্ছে এই জিনিসটাকে তাদের ধর্মগুরু বা স্রষ্টা এগুলোকে তারা কি বিশ্বাস করে না? তারা তো এই একই সিস্টেমে বিশ্বাস করে। হ্যাঁ করে, ছোটকাল থেকে যেটা মানুষের মানে তাহলে ওই সমস্ত বিজ্ঞানী এবং আপনার বিজ্ঞানীর মধ্যে আপনি কি ধরনের পার্থক্য খুঁজে পেলেন? পার্থক্য বলতে মানে হিন্দু ধর্মের বিজ্ঞানী, মুসলিম ধর্মের বিজ্ঞানী, এবং আপনি হচ্ছে রিচার্ড ডকিন্স এবং হচ্ছে আরও যারা প্রফেসর লরেন্স ক্রাউস আছে, তো এই দুইজন বা আরও আছে যারা হচ্ছে অ্যাথিস্ট। এখন এদের প্রতি বিশ্বাস এবং হচ্ছে গিয়ে আপনার অন্যদের প্রতি বিশ্বাস, মানে অন্য ধার্মিক বিজ্ঞানীদের প্রতি বিশ্বাস, দুটার মাঝে আসলে আপনার পার্থক্যটা কিভাবে করবেন? যে কে হচ্ছে সত্যবাদী বিজ্ঞানী? মুসলিম বিজ্ঞানী, হিন্দু বিজ্ঞানী, নাকি হচ্ছে নাস্তিক বিজ্ঞানী? তিনটার মধ্যে আপনি পার্থক্য করেন কিভাবে? বিজ্ঞানী তো বিজ্ঞানীর সাথে তো ধর্মের কোনো মানে সম্পর্ক নেই, তোমরা জিনিস সাথে সাংঘর্ষিক, তাই না? কনফ্লিক্ট করে দুটো জিনিসটাকে। মানুষ কি কি বিশ্বাস করে, সেই বিশ্বাসের উপর ভিত্তি করে সে তার জীবনটাকে বানায়। না না, বিজ্ঞানী তো হচ্ছে এটা কোনো বস্তু না, কোনো মেশিন না। বিজ্ঞান তো তো হচ্ছে একটা তথ্য উপাত্তকা, এটার উপর ভিত্তি করে হয়। কোনো একটা বস্তু আর একটা বস্তুর মধ্যে কী ধরনের সম্পর্ক স্থাপন করে এবং কী ধরনের হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কী ধরনের কিছু কিছু বিষয় হয়, এটি হচ্ছে বিজ্ঞানের একটা মানে মৌলিক একটি কাজ। এখন বিজ্ঞানকে হচ্ছে গিয়ে আপনি যখন অন্ধবিশ্বাস করবেন, অর্থাৎ সেটাকে আপনি সাম্প্রদায়িকতার দিকে নেবেন, যে ধরেন নাস্তিক বিজ্ঞানীরা যে কথা বলছে আমি শুধুমাত্র সেই বিজ্ঞানকেই হচ্ছে আমি বিশ্বাস করি এবং অন্য কোনো বিজ্ঞানীকে আমি হচ্ছে বিশ্বাস করি না, এই কথা যদি আপনি বলেন, তাহলে তো বিজ্ঞানকে হাইজ্যাক করে আপনার দিকে নিয়ে যাচ্ছেন। এরকমটা কিন্তু দাঁড়াচ্ছে যে আপনি বিজ্ঞানকে হাইজ্যাক করে আপনার অবস্থানের দিকে যেই বিজ্ঞান এসেছে ওটাকে আপনি হচ্ছে শ্রেষ্ঠ এবং হচ্ছে ভালো মনে করতেছেন। ঠিক একইভাবে একজন মুসলিম, একজন হিন্দু, তার বিজ্ঞানীকে সে কিন্তু সর্বোচ্চ এবং ভালো মনে করতে পারে, কারণ বিজ্ঞানী কিন্তু কোনো ব্যক্তির কোনো মেশিনের নাম না, এটি কিন্তু হচ্ছে ব্যক্তির বিশেষ গবেষণা এবং রিসার্চ। বস্তুর একটা বস্তু আর একটা বস্তুর উপর কী ধরনের সম্পর্ক রাখে, এটি একটি রিসার্চ। তাহলে তো রিসার্চ, এই যে আমি তো এই কথাটাতে আসতেছি যে রিসার্চের বিষয়টা হচ্ছে আপনি আসতেছেন এইখানে মেইনলি কথা হচ্ছে যে আপনি তো কোনো বিজ্ঞানীকে হচ্ছে অন্ধভাবে বিশ্বাস করতে পারেন না, আপনাকে তো হচ্ছে এভিডেন্সের উপর ভিত্তি করে বিশ্বাস করতে হবে। এখন নাথিং টু সামথিং, এই যে একটা বড় একটা বিষয়, বড় একটা হচ্ছে সিস্টেম, বড় একটা পদ্ধতি, এটিকে হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারি? এটিকে আমরা ধরেন সেই সমস্ত বিজ্ঞানীদেরকে বিশ্বাস করব? বিশ্বাস করার কোনো কিছু নেই।
একজন সায়েন্টিস্ট আছে যারা যারা এগুলো এক্সপ্লেন করে, মানে স্টিফেন হকিং, তারা মানে একেবারে লাইনভাবে কোনো কিছু বিশেষ করে এভিডেন্স সহকারে সেটা আমরা রিসার্চ করি, ঠিক আছে? না, আপনি যে বিজ্ঞানীদেরকে মনে করতেছেন যে তারা হচ্ছে রিসার্চ করে গবেষণা করে বলতেছে, তার এগেনস্টে কিন্তু ধার্মিক বিজ্ঞানী আছে, তারাও তথ্যপত্রকা ব্যবহার করে তারা বলতেছে সৃষ্টিকর্তা আছে। আমি এই পর্যন্ত আপনার সাথে দ্বিমত করতেছি না যে উভয় বিজ্ঞানী আছে যারা হচ্ছে গবেষণা তথ্যপত্রকের উপর ভিত্তি করে বলে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি মুসলিম বা অমুসলিম বা হিন্দু খ্রিস্টান এই সমস্ত বিজ্ঞানীদেরকে আপনি কোন তথ্যের উপর ভিত্তি করে তাদেরকে ভুল মনে করছেন এবং কোন তথ্যের উপর ভিত্তি করে রিচার্ড ডকিন্স এবং লরেন্স ক্রাউসকে হচ্ছে আপনি সত্য মনে করছেন? এইটা হচ্ছে মেইনলি কোশ্চেন। আমার কোশ্চেনটা একটু বুঝবেন। আমি কখনো বলি না যে আমি হিন্দু খ্রিস্টান অন্যান্য রিলিজিয়ন অন্য ধরনের মানুষদেরকে মানে আমি অবিশ্বাস করছি, এরকম কোনো কিছু বলতে গেলে আমি অবিশ্বাসের কথা বলি না। আপনি যেহেতু অ্যাথিস্ট, আপনি কিন্তু বলছেন যে এই বিষয়টা আমার জানা নাই, তবে রিচার্ড ডকিন্স জানে বা হচ্ছে লরেন্স ক্রাউস জানে। কিন্তু আমি বলতেছি যে তাহলে তো একজন ধার্মিকও বলতে পারে যে ইবনে সিনা ছিল, তারপরে হচ্ছে অমুক ছিল, তমুক ছিল, অনেকেই ছিল, এদের কথা কিন্তু বলতে পারে। আমি বলতে চাচ্ছি যে তারাও বিজ্ঞানী, আপনি যাদেরকে বিজ্ঞানী দাবি করতেছেন তারাও বিজ্ঞানী। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনার বিজ্ঞানী যেটা হচ্ছে লরেন্স ক্রাউস, রিচার্ড ডকিন্স, এদেরকে কেন হচ্ছে আপনি শ্রেষ্ঠ মনে করছেন এবং এটার সপক্ষে আপনার কাছে কি ধরনের এভিডেন্স আছে, আর তারা কেন ভুল? এখন আপনি যে কথাটা বলেন যে রিলিজিয়াস আছে তারা কোনোভাবে তথ্যপত্র নিয়ে আপনি বলেন কি যে গডের অস্তিত্বকে প্রমাণ করে নাকি গডের এক্সিস্টেন্সকে নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে, অনেক বিজ্ঞানী আছে। আছে ভাইয়া, এখন বিজ্ঞান বিজ্ঞান মানে বিশ্বাসের উপর বান্ধব ফোর্টিস ফারো ক্যানোস ইস্তার, না, বিজ্ঞান তো অন্ধত্বের উপর বিশ্বাস মানে করে না। কিন্তু আপনি যখন বলবেন নাথিং থেকে পৃথিবী হয়েছে, তাহলে যেই সমস্ত বিজ্ঞানীরা হচ্ছে সৃষ্টিকর্তায় বিশ্বাস করতো, আপনার এই যে কথাটা যে নাথিং থেকে পুরো পৃথিবী হয়ে গেছে, এটাও একটা অন্ধবিশ্বাস। এটা কোনো একজন বিজ্ঞানী তো এটা দাবি করছে, ধরেন যে ধরেন কোন একজন বিজ্ঞানী এই দাবিটা করলো, যা যেই সমস্ত ব্যক্তিরা নাথিং থেকে এই পুরো পৃথিবীকে হচ্ছে বলবে যে নাথিং থেকে পুরো পৃথিবী হয়েছে, এই সমস্ত বিজ্ঞানীরা হচ্ছে অন্ধবিশ্বাসী এবং তারা কখনোই হচ্ছে যুক্তি বুদ্ধি জ্ঞান চর্চা করে নাই। এটা একটা সম্পূর্ণ অন্ধবিশ্বাস। আমার কথা হচ্ছে যে আপনি যেরকম মনে করতেছেন যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করাটা হচ্ছে একটা অন্ধবিশ্বাস, আর ঠিক তেমনইভাবে সৃষ্টিকর্তায় অবিশ্বাস করাটাকেও কোনো কোনো বিজ্ঞানী অন্ধবিশ্বাস বলতেছে। আসলে প্রকৃত অন্ধবিশ্বাস আপনি কিভাবে যাচাই করেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধরেন দুইজন বিজ্ঞানী, আমার কথাটা আগে বোঝেন। দুইজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানী বলতেছে, তথ্য উপাত্তকাদে বলতেছে যে নাথিং থেকে পুরো পৃথিবী হইতে পারে না, সুতরাং যারা নাথিং থেকে বিশ্বাস করবে তারা হচ্ছে অন্ধবিশ্বাসী। আবার রিচার্ড ডকিন্স বলতেছে যে না না না, নাথিং থেকেই হয়েছে, সুতরাং যারা বলবে যে না গড বা ঈশ্বর বলতে কিছু আছে তারা হচ্ছে অন্ধবিশ্বাসী। আসলে আপনি কিভাবে নির্ণয় করেন যে কে অন্ধবিশ্বাসী? এখন আমি মনে করছি কি যে যারা গডকে বিশ্বাস করে তারা অন্ধবিশ্বাসী। আপনি বলতেছেন যে ধর্ম তো হচ্ছে পরে, আগে সৃষ্টিকর্তার বিষয়টাকে আসি, যে সৃষ্টিকর্তা এইটাকে আপনি হচ্ছে কিসের উপর ভিত্তি করে মনে করতেছেন যে এটা অন্ধবিশ্বাস? না, ওটা পরে মানে আপনার যে বিশ্বাস যে নাথিং থেকে পুরো পৃথিবী হয়েছে, এইটার পক্ষে আপনার কাছে কি যুক্তি আছে? জি 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 ভাইয়া বলেন। দাদা তার বিষয়টা ঠিক আছে, যে আমি আপনাকে বলি যে আপনি যে কথাটা বলতেছেন যে নাথিং থেকে তো যদি পুরো পৃথিবী না হয়, তাহলে তো সৃষ্টিকর্তা যদি কেউ দাবি করে তাহলে তারও তো সৃষ্টিকর্তা প্রয়োজন, সেও তো নাথিং থেকে আসতে পারে না। ঠিক আছে, ওইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। একটু শোনেন। এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আপনার সাথে এই বিষয়ে আমি আলোচনা করব যে সৃষ্টিকর্তার আসলে সৃষ্টিকর্তা আছে কিনা। কিন্তু আগে তো এটা নিশ্চিত হইতে হবে
যে এই মহাবিশ্ব নাথিং থেকে হয় নাই, কেউ একজন ক্রিয়েট করছে। এরপরে আমরা ওটা নিয়ে মানে চিন্তা করবো যে আসলে তার আসলে সৃষ্টিকর্তা আছে কিনা, নাকি সে কেমনে হয়েছে, কিভাবে তার অস্তিত্ব আসলো, এগুলো নিয়ে আমি আপনার সাথে কথা বলবো, আমি আপনার সাথে এগ্রি করতেছি। কিন্তু আপনাকে আগে হচ্ছে যে বিষয়টার একদম স্টেপে আসতে হবে, যে মেইনলি আসলে মানে সৃষ্টিকর্তার যে ধারণাটা, এটা আসলে আপনার কাছে নাই বা নাথিং থেকে হয়েছে, এটা আগে আপনি এক্সপ্লেন করবেন, তারপরে হচ্ছে ওটা আসবে যে না সৃষ্টিকর্তা আছে কিনা। নাথিং থেকে কিভাবে আসছে সেটা তো আমি বলতে পারবো না। আমি যেটা মনে করি সেটা আপনি যদি না বলতে পারেন তাহলে তো আপনি ওই বিজ্ঞানীদের অন্ধবিশ্বাস করছেন না। এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট, যে আপনি তো বিজ্ঞানীদের অন্ধবিশ্বাস করছেন। না, আমি বিশেষ করে তাদের এরকম অনেক এক্সপ্লেনেশন আছে, অনেক বই আছে। না, তাহলে আপনি কি মনে করেন যে তাদের বইটাতে যা লেখা আছে সবগুলোই একেবারে সঠিক? হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা দাঁড়া আমি একটু হেডফোন লাগাই, দাঁড়ান আপনার কথাটা একটু শোনা যাচ্ছিল না। হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি। জি ভাইয়া, মানে আমি বলতে চাইতেছি কি, যে ধরেন একজন বিজ্ঞানী সে একটা জিনিস লিখছে, তো অনেক সময় তো বিজ্ঞানীরা ধরেন ভুল ইনফরমেশন দেয়, ইচ্ছা করে দেয়। ধরেন ঘুষ খাইছে একজন বিজ্ঞানী, হ্যাঁ, তো একজন বিজ্ঞানী ঘুষ খায় একটা ভুল লেখা লিখছে, তো ওইটা কিন্তু আপনি কিন্তু কখনোই ধরতে পারবেন না। তাহলে আপনি যেই বইগুলো পড়ছেন বা যেই হচ্ছে তথ্যগুলো বইয়ে দেখছেন, এই বইগুলো হতে পারে ধরেন কোনো একজন বিজ্ঞানী ঘুষ খায় লিখছে, আমি কিন্তু বলি নাই যে তারা ঘুষ খায় লিখছে, ধরেন কোনো একজন বিজ্ঞানী ঘুষ খায় লিখছে, আর অধিকাংশ সময় সেই বিজ্ঞানী সঠিক তথ্য দেয়। এখন আমার মেইনলি কোশ্চেন হচ্ছে আপনার কাছে যে আসলে, এবং ইভেন আদৌ কখনো বইয়ে যেরকম লেখা আছে হুবহু সেরকম হয়েছে কিনা এটাও কিন্তু আপনি জানেন না। জাস্ট ওই বইয়ে লেখা আছে যে বিজ্ঞানীরা যা বলে সব তথ্য উপত্যকা পেশ করেই বলে, এটা কিন্তু আপনি এই কথাটার উপরে কিন্তু আপনি বিশ্বাস করলেন যে না, যেহেতু বিজ্ঞানীরা বলছে এই কথা, যে বিজ্ঞানীরা যা কিছু বলে সব কিছু তথ্য উপত্যকা পেশ করেই বলে, তাহলে এটা কি আপনার অন্ধবিশ্বাস নয়? এটা হচ্ছে মেইন প্রশ্ন ছিল। কেন মানুষ কি ঘুষ খায় না? দাঁড়ান, বিজ্ঞান তো কোনো এলিয়েন না যে সে ভালো এবং খারাপ বোঝে না। বিজ্ঞান তো একজন ব্যক্তি, একজন ব্যক্তির রিসার্চ। তো একজন ব্যক্তি তো অনেক ঘুষ খায় না মানে ভাই, পুরো পৃথিবীতে অনেক মানুষ আছে ঘুষ খায়, তো কোনো একজন বিজ্ঞানী ধরেন ঘুষ খায়া দিল, খায়া রেফারেন্স লিখলো তার মতো করে। আচ্ছা, এখানে আমি আপনাকে আরেকটা জিনিস বুঝিয়ে দেই, এটা বুঝলে এটা হচ্ছে আপনার একদম গোরামি একটা কথা হয়েছে যে বিজ্ঞানীরা ঘুষ খায়। আমি আপনাকে আরো সুন্দর উদাহরণ দিই, একটু সুন্দর উদাহরণ দিই। ধরেন বিজ্ঞানটা কিন্তু আসলে মেইনলি কি, একটু শোনেন যে ধরেন বিজ্ঞানটা হচ্ছে কি মেইনলি, একটু শোনেন যে ধরেন বিজ্ঞানটা হচ্ছে কি মেইনলি একজন মানুষের দৃষ্টিভঙ্গি। ধরেন একজন বিজ্ঞানী এক দৃষ্টিভঙ্গি থেকে একটা জিনিসকে বিশ্লেষণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে তার ওই দৃষ্টিভঙ্গিটাই ভুল ছিল, কিন্তু ওইটার উপর বেস করে যে সে তথ্যগুলো দিছিল তথ্যগুলো ঠিক ছিল, কিন্তু তার যে দৃষ্টিভঙ্গিটা ছিল, উনি যে দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করছে ওই দৃষ্টিভঙ্গিটা ভুল ছিল। তো এই যে একটা জিনিসকে যে আপনি সঠিক মনে করতেছেন, একটা বিজ্ঞানকে আপনি সঠিক মনে করতেছেন, এই সঠিক মনে করাটা কি অন্ধবিশ্বাস না? বা চির সত্যের মাপকাঠি হিসেবে যা বলছে হুবহু ওইরকমই ঘটছে, আপনি আদৌ আসলে দেখছেন কিনা সে বিষয়ে আপনার কোনো ধারণা নেই, তাহলে কি এটা অন্ধবিশ্বাস না ধার্মিকদের মতো? এটাকে আপনি দেখছেন?
হ্যাঁ, এইটাকে আপনি দেখছেন কিনা যে প্রসারিত হইতেছে, এটাকে আপনি নিজে দেখছেন কিনা? তাহলে এটাকে যে আপনি বিশ্বাস করতেছেন, এটা কি অন্ধবিশ্বাস না? ভাই আমি আপনাকে একটা কথা বলি, আপনি আপনার জন্ম কত সালে? আচ্ছা, আমার জন্ম যত সালে হোক ওটা তো এখানে গুরুত্বপূর্ণ না। মোটামুটি আমি কি আপনার হিসাব করে প্রশ্ন করব? না না না, এটা এটা পার্সোনাল বিষয়, এটা পার্সোনাল বিষয় আমি বলতে চাচ্ছি না। ভাই মুক্তিযুদ্ধ কখনো হতে দেখেছেন? মুক্তিযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর হচ্ছে মানে না না না, এটা আমি দেখি নাই, এটা আমি দেখি নাই। মুক্তিযুদ্ধ আমি দেখি নাই। আমি কি শুনে পাইছি ভাই। না না, এইটাই তো হচ্ছে মেইনলি কোশ্চেন, এটাই তো মেইনলি কোশ্চেন যে যদি আমরা ধার্মিকদের সৃষ্টিকর্তায় অবিশ্বাস করা, ধার্মিকদের নবীকে অবিশ্বাস করা, ধার্মিকদের দেবতাকে অবিশ্বাস করা, দেবদেবীদের অবিশ্বাস করা, এটাকে যদি হচ্ছে আপনি গিয়ে বলেন যে এটা হচ্ছে অন্ধবিশ্বাস, তাহলে পৃথিবীতে এই যে আমরা ইতিহাস দেখি, এই ইতিহাসকে কখনোই প্রুভ করা সম্ভব না। ইতিহাসকে কখনোই প্রমাণিত করা সম্ভব না। এটা আবার কেমন? হয় হয় তো বিশ্বাস নেই মানে আচ্ছা আচ্ছা ভাই, একটু এই আমার নেটওয়ার্কে বারবার একটু ডিস্টার্ব দিতেছে, মানে আপনার ভয়েসটা শোনা যেতেছে না। আমি একটু ফোনটা একটু রেস্টোর মেরে আমি আপনাকে আবার কল দিচ্ছি ভাই, হ্যাঁ, যাতে আমি ভয়েসটা ভালো করে শুনতে পারি। আমি এখনই কল দিচ্ছি, আপনি থাকেন। তো দর্শক মণ্ডলী, আপনারা শুনতেছেন যে উনি যে আসলে বিজ্ঞানকে কিভাবে অন্ধবিশ্বাস করতেছে, এবং ইতিহাস নিয়ে সে নিজেই প্রশ্ন করতেছে। তো যাই হোক, তিনি যে আসলে ইতিহাসকে কখনোই প্রমাণ করতে পারবে না, এই জিনিসটা কিন্তু মানে মেইনলি প্রমাণিত, এবং এটা কখনোই সম্ভব না। একজন নাস্তিককে ইতিহাসকে প্রমাণ করা, এটি কখনোই হচ্ছে গিয়ে সম্ভব না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। একজন নাস্তিক যেই যুক্তির উপর ভিত্তি করে ইতিহাসকে অস্বীকার করবে, সেই যুক্তির একই যুক্তির উপর ভিত্তি করে আমরা কিন্তু এই মহাবিশ্বের জন্য সৃষ্টিকর্তাকেও হচ্ছে বিশ্বাস করতে পারি, যে যুক্তির উপর ভিত্তি করে আমরা ইয়াকে বিশ্বাস করতে পারি। তো দেখি আমি আবারও ওনাকে মানে কল দিব, যাতে করে যুক্ত হতে পারে। আমি দেখি ওনাকে কল দিচ্ছি। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাই, আমার ফোনটা রেস্টোর করলাম, তো কাজ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শোনাই যেতেছে না একবারে, মানে প্রবলেম আর কি। একটু আপনি মাইক্রোফোনটা একটু কাছে নেন। মানে ইয়ারফোনটা তো ভাই আমার সাথে এখন নাই। মানে ও, এই জন্যই তো হচ্ছে আওয়াজটা একটু প্রবলেম হতেছে। একটু দেখেন তো ইয়ারফোন আপনি পান কিনা। ইয়ারফোন তো এখন আমার কাছে নেই, মানে আমারই তো আছে। হয়তো তাহলে তো ভাই আমি তো তাহলে তো কথাই শোনা না গেল। আচ্ছা, উনি আর কথা, ওনার সাথে কথা বলবো তো, কিন্তু কথাটা তো আগে শোনা যেতে হবে। তো না গেলে তো আসলে আমরা কথা কন্টিনিউ করতে পারছি না। তো
যাই হোক, আমরা মোটামুটি ওনার সাথে কথা বললাম। আসলে অনেকেই জিজ্ঞাসা করতেছেন আমাদেরকে যে ভাই আহ, অনেকেই জিজ্ঞাসা করতেছেন ভাই আমরা কেন সৃষ্টিকর্তার অস্তিত্ব বা এই রিলেটেড আলোচনাগুলো বেশি করতেছি। এর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণ হচ্ছে যে নাস্তিকদের সাথে আমাদের মেইনলি যুক্তির যে মেইন বেস, এটা কি নিয়ে? এটা হচ্ছে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে। তা আমরা কেন অন্য বিষয় নিয়ে আলোচনা করব? আমরা সব সময় চেষ্টা করব যে নাস্তিক ধর্ম যে হচ্ছে সৃষ্টিকর্তায় অবিশ্বাসের কথা বলে, সেটি নিয়ে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আপনারা দেখলেন যে উনি মেইনলি যে যুক্তিগুলো পেশ করেছে, তো যাই হোক আমরা বিষয়টা ওনার সাথে আবারও কথা বলবো। উনি আমাদেরকে 2-3 দিন পর আবার সময় দিবেন। তো যাই হোক, আমরা যত হচ্ছে গিয়ে নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাসীদেরকে আমরা দেখি, সাধারণত আমরা যে জিনিসটি খুঁজে পাই, তো যাই হোক আমরা দেখি যে সৌরভ ইসলাম ভাই অনেকক্ষণ হলো আসছেন, দেখি ওনাকে আমি অ্যাড করতে পারি কিনা। সৌরভ ইসলাম ভাই, আপনাকে ফোনটাকে অটো রোটেট করতে হবে, তাহলে যুক্ত হতে পারবেন। তো দর্শক মণ্ডলী, বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আজকে অনেকক্ষণ হলো আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাস থেকে বের হয়ে আসবেন এবং সঠিক জিনিসটি আপনারা খুঁজে পান সেই কামনা করছি। এবং নাস্তিক্য ধর্মের অন্ধবিশ্বাস একজন মানুষকে কি ধরনের মূর্খ বানায় রাখে, যে তারা বিজ্ঞান যে আমাদেরকে মাঝে মাঝে যে ভুল ইনফরমেশন দেয়, সেগুলোকেও অন্ধের মতন বিশ্বাস করতে পারে, সেটা মাতব্বারা যা সে নিজেই কিন্তু বলছে। তো এখানে আমরা যে জিনিসটি স্পষ্টত খুঁজে পাই যে একজন নাস্তিক ধার্মিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা যে বিজ্ঞানকে অন্ধভাবে যে বিশ্বাস করার কথাগুলো আমাদেরকে বলছে, বিজ্ঞানকে নাকি আমরা আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। কি এক আশ্চর্য জিনিস! বিজ্ঞান তো হচ্ছে একটি মানুষের রিসার্চ, মানে মানুষের একটা গবেষণা। হুম তো এই জিনিসটাকে আমরা তো কখনোই হচ্ছে অন্ধের মতন বিশ্বাস করতে পারি না। মানুষ তো ভুল ইনফরমেশন দেয়, মানুষের দৃষ্টিশক্তি সীমাবদ্ধ, মানুষের মেধা শক্তি সীমাবদ্ধ। আমরা অ্যাটলিস্ট বিজ্ঞানকে একটি জ্ঞানের সোর্স, একটি মাধ্যম মনে করতে পারি, বাকি এটি সর্বোচ্চ সত্যের মাপকাঠি হিসেবে কখনোই মনে করতে পারি না। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন যে নাস্তিক্য ধর্ম মেইনলি সৃষ্টিকর্তা নাই এটির সপক্ষে কোনো দলিল দিতে পারে না, আর সৃষ্টিকর্তা আছে এটির সপক্ষে অসংখ্য দলিল আমাদের কাছে। যে আমরা কোনো কিছুই দেখি যে একাকী হইতে পারতেছে না, কোনো কিছু শূন্যতে হুট করে হচ্ছে না, এটা আপনি কখনোই দেখাতে পারবেন না। এখন যে এই প্রশ্নটি ছিল, একজন ভাই যে প্রশ্নটা করলেন যে মেনলি তাহলে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো, যখন আলটিমেট একটা সৃষ্টিকর্তা প্রমাণিত হয়ে যাবে, তখন একটা সৃষ্টি আর একটা সৃষ্টিকে সৃষ্টি করতে পারে না। যিনি সৃষ্টি করেন তার কোনো সৃষ্টিকর্তা থাকা যাবে না। যদি তার সৃষ্টিকর্তা থাকে তাহলে সে সৃষ্টি করতে পারবে না। যেহেতু তিনি সৃষ্টি করেছেন, সুতরাং তার কোনো সৃষ্টিকর্তা নাই। কথাটাই স্পষ্ট পরিষ্কার। তো এই এই আর্গুমেন্ট কখনোই কেউ ভাঙতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।
আমি অনেকদিন হলো এই যুক্তিটি পেশ করি, কেউ কেউ কাউকেই আমি হচ্ছে বুদ্ধিবৃত্তিক এই প্রশ্নের জবাবই আমি পাই নাই। তারপরেও এক দুইজন দেবার চেষ্টা করেছেন, সেগুলো এতটা দুর্বল যেটা নিয়ে আসলে আমি আমি কি বলবো, এটা শিশু সুলভ কিছু যুক্তি আমার সামনে এসেছিল। তো সকলে ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।